তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন, লিফলেট বিলি করছে নাকি মনিদার দল। বলছেন যে মানে একটা কোথাও একটা অরাজকতা তৈরির চেষ্টা, মানে এই ধর্ণা মঞ্চে যারা আসছেন, যারা ওখান থেকে ক্রস করে যাওয়ার সময় একবার দেখি তো কি হচ্ছে, এই ইন্টারেস্টও যাচ্ছেন কোথাও, এটা কি একটা মানে ওই সবটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানি না কি হয়েছে, আমি একটু ছবিগুলো দেখাই, দেখুন কিভাবে লিফলেট বিলি করা হচ্ছিল, আর এটা নাকি বিজেপি করেছে। আর যাদেরকে ধরা হয়েছে তারা বলছে ওই 130 টাকা মতো দেওয়া হচ্ছে, তার এগেনস্টে এগুলো করা হচ্ছে। মনিদা, এগুলো কেন করছেন আপনারা? দেখুন, আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তন যাত্রা চলছে, ফলে আমরা অলিতে গলিতে প্রত্যেকটা রাস্তায় আমাদের পরিবর্তনের রথ যাচ্ছে, সেখানে লিফলেট বিলি করা হচ্ছে। সেই রাস্তায় হয়তো উনি বসে গেছেন, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে রাজ্যের প্রশাসনিক কাজ বন্ধ রেখে দিনের পর দিন লোক দেখানো ধর্ণা করছে, আমি বুঝতে পারছি না কি করতে চাইছে। অ্যাকচুয়ালি ওনার মাথার ঠিক কাজ করছে না। এখন যেটা মনে হচ্ছে, গত দুদিনের ভাষণ শুনুন, আজকে বলছে গলায় দড়ি দিয়ে মারা উচিত তাদের। কালকে কি বলেছে, যে আমি আছি বলে ওই একটা বিশেষ কমিউনিটি যদি ওরা এক হয়ে যায় মানে লণ্ডভণ্ড করে দেবে। কাদের বলছে, কি বলছে? একজন মুখ্যমন্ত্রীর ভাষণ। আমি দেবরতী বলছি, আজকে 2026 সালের যে ধর্ণামঞ্চে মমতা ব্যানার্জি বসে রয়েছেন, আর এর আগে মনে হয় 2008-এ ধর্ণামঞ্চ দিয়েছিল, 2011-এর আগে 2008 সালে সিঙ্গুরের সময়। এই দুটো ছবি এখন তো সব আর্কাইভে থাকে, দুটো ছবি দেখান। আজকের ধর্ণামঞ্চে মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে বসে আছেন, আর কত লোক রয়েছে। আর সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী নেত্রী ছিলেন, সেদিন কত লোক ছিল। দুটো কম্পেয়ার করলেই বোঝা যাবে কেন আজকে মমতা ব্যানার্জি। আচ্ছা, ধরুন একটাও লোক নেই আজকে, উনি মুখ্যমন্ত্রী, আজকে ধরুন একটাও লোক নেই, উনি আন্দোলনে নামতে পারেন না, উনি প্রতিবাদ করতে পারেন না। বিষয়টা তো মানুষ যদি সংকটে থাকে তার জন্য কথা বলতে না, বিষয়টা তো আন্দোলনের নয়। আন্দোলন করার অধিকার সবাই, একজন মুখ্যমন্ত্রী কেন, একজন রিক্সা চালক, ভ্যান চালক, চায়ের দোকানের মালিক, সবার আন্দোলন করার অধিকার রয়েছে গণতান্ত্রিক দেশে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, উনি তো, আমি কি বললাম, ধর্ণা মঞ্চে নাটক করছে। কেন হচ্ছে যে 15 বছরে আজকে এখানে তৃণমূলের প্রতিনিধি আছেন, 15 বছরে কতগুলো কারখানার উদ্বোধন হয়েছে। এক শালবনী, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে শুনে আসছে শালবনী। কোথায় শালবনী? কটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়েছে। পশ্চিমবাংলার লোকের ছেলেরা, ইয়াং ছেলেরা কি কাজ পাচ্ছে? ব্লিঙ্কিটের কাজ পাচ্ছে, সেলসম্যানের কাজ পাচ্ছে, উবেরের কাজ পাচ্ছে। মানে কিসের এগুলো? কি কাজের নমুনা? এগুলো কি কাজ? এগুলো তো এখন আজকে আছে মানে জন খাটা কাজের মতো। বেরোচ্ছি টাকা পাবো, বেরোবো না টাকা পাবো না, কোনো লাইফের সিকিউরিটি নেই। একাধিক রাজ্যের প্রকল্পে যে কেন্দ্র যখন গালভরা পুরস্কারগুলো দেয়, না, আমি তো বলছি যে কাজগুলো দিচ্ছে, আমি একদম বিজেপির প্রতিনিধি হয়ে দায়িত্ব নিয়ে বলছি। আমার দেশের একসময় মহারাষ্ট্রে কংগ্রেসও ছিল, বিজেপিও এসেছে, গুজরাটেও দীর্ঘদিন ধরে বিজেপি রয়েছে, বা কর্ণাটকে কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে। এই যে উন্নত রাজ্যগুলো, যাদের উপরে দেশের অর্থনৈতিক টিকে আছে, দেবরতী বলো তো, এই রাজ্যগুলি কি 100 দিনের কাজের জন্য আন্দোলন করে না তো? তাহলে আমরা কি চাইছি? আমার বিষয় হচ্ছে, খুব সাদাসিধে ভাষায়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছে? 100 দিনের কাজ করবে, আমার পার্টি অফিসে লাইন দেবে 100 দিনের কাজের জন্য, যুবসাথীর টাকা পাবে, পার্টি অফিসের বাইরে লাইন দেবে, পার্টির কাছে আসেও। এই জিনিসটাই চাইছে তো, মানে রাজ্যের উন্নতি চাইছে না। আমি বারবার বলছি ধর্ণা মঞ্চের নাটক। উন্নয়নের কথা বলে ভোট হোক না, তাহলে উন্নয়নের কথা বলে ভোট হোক। এই যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে উঠছে যে আপনারা বা আপনাদের মদতপুষ্ট, আমি কোট আনকোট বলছি, অভিযোগ এমনটাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তারা নাকি এই রকম কিছু, মানে এই যে এসআইআরটা করা হচ্ছে, হঠকারিতা হলো তাতে, এবং তার জন্য এতগুলো মানুষকে সমস্যায় পড়তে হলো। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনে নামতে হতো না? তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলবো না, নামতে হতো না এখানে বামেদের, নামতে হতো না এখানে কংগ্রেসকে, নামতে হতো না অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো। উন্নয়ন নিয়ে কথা হতো। এসআইআর যেভাবে প্রথম থেকে যদি করতো, সারা রাজ্যে, আরো অন্য দেশেও, অন্য রাজ্যেও এসআইআর হয়েছে। শুধু বিজেপি শাসিত রাজ্যে এসআইআর হচ্ছে বা তৃণমূল শাসিত রাজ্যে এসআইআর হচ্ছে তা নয়, কংগ্রেস শাসিত রাজ্যেও তো এসআইআর হয়েছে। সেখানে কি আন্দোলন হয়েছে? সেখানে কটা রাজ্যে এসআইআর নিয়ে এরকম আন্দোলন হয়েছে আমাকে দেখা। তাহলে এখান থেকে উপাসনার কাছে আসবো। উপাসনা, এটা তো ঠিক বলছেন দাদা, বাকি রাজ্যগুলোতে হচ্ছে না। দেখুন, মূলত সর্বপ্রথম আপনি যখন কথাটা বলছিলেন, আপনি একটা কথা উল্লেখ করলেন যে উন্নয়নের কথা দিয়েই না হয় আমাদের ভোটটা হোক। তার পরবর্তীতে আমার সত্যি খুব মায়া লাগছিল যে বিজেপি কি কথা বলবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি, সেই জিনিসটা কিন্তু আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। এই কথাটা এত স্পষ্ট কণ্ঠে আমি এই জন্যই বলছি, আজকে বিজেপির প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে,
করেছেন এবং বিজেপির প্রত্যেকটা নেতাদের বড্ড গাত্রদাহ হচ্ছে, বড্ড গায়ে জ্বালা করছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার প্রত্যেকটা ব্যক্তির প্রতিনিধি হিসাবে সেখানে মঞ্চ বেঁধে সেখানে ধর্নায় বসেছেন। আমি আবারও বলে দিচ্ছি, শান্তিপূর্ণ ধর্না। এবার সেই জিনিসটা স্পষ্টভাবে সেখানে লেখা আছে, উল্লেখিত। একটা কথা মনিদা বলছিলেন বলার সময় যে বিজেপির পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বসে পড়েছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা উনি রীতিমতো মনে করেছেন যে একটা রথ সাজিয়ে তার পরবর্তীতে যে ব্যক্তি, আসলে ওনাদেরও কোনো ভুল নয় জানেন তো, আমরা প্রত্যেকে জানি যে মোদিবাবু নিজেকে তো বায়োলজিক্যাল সন্তান বলেন না, উনি নিজেকে স্বয়ং ঈশ্বর বলে। তো সেখানে দাঁড়িয়ে ঈশ্বরের যারা চেনাপুনারা রয়েছে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতানেত্রীরা, তারা নিজেদেরকে স্বয়ং ঈশ্বর মনে করবে, এটা স্বাভাবিক, যদি আমি সেই যুক্তিতে দেখতে চাই। তো সমানভাবে সেই যুক্তিকে সামনে রেখেই আমি বলছি সেই রথটাকে নিয়ে আসতে হচ্ছে ইউপি থেকে। রথের আমি নাম্বারটা দেখছিলাম, সেই রথের নাম্বার, অর্থাৎ নাম্বারটা আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলার কোনো একটা গাড়িও সেই পাইনি। আসলে কি জানেন তো, বাংলার কোনো একটা ব্যক্তি, গাড়ি চালক, তাদেরকে গাড়ি দিতে রাজি নয়। আসলে কেন জানেন? কারণ বাংলার কোনো একটা ব্যক্তি, যেই গাড়ি চালকের পরিবারের একটা ব্যক্তিকে তারা হেনস্থা করে লাইনে দাঁড় করিয়েছে, তার বাবার হতে পারে বয়স 105 বছর, হতে পারে তার প্রেগনেন্ট মহিলাকে, তার প্রেগনেন্ট ওয়াইফকে লাইনে দাঁড় করিয়েছে এই বিজেপি। এবং এই বিজেপি বলার বিশেষ কারণটা কি? এই বিজেপি বলার বিশেষ কারণটা হচ্ছে এখানে আজকে জিনিসটা চোখের সামনে বেশ স্পষ্ট যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর নেই, ইলেকশন কমিশন অফ বিজেপি রয়েছে। কেন বলছি কথাটা? কারণ বিজেপি ইলেকশন কমিশনকে নিজের পাপেট হিসাবে ব্যবহার করছে, একদম স্পষ্ট আমাদের সকলের চোখের সামনে। এবং তাই জন্যই আজকে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা যারা রয়েছে, তারা কিন্তু একবারও অপোজ করছে না যখন এই বিভিন্ন লোকজন মারা যাচ্ছে। আমি ঠিক কদিন আগে একটা কথা বললাম যে মারা যাচ্ছে কিন্তু গৌরঙ্গ, অর্থাৎ গৌরঙ্গ যেই নামের সাথে কোনো একটা ধর্মের আপনি যুক্ত করতে পারেন সেই ধর্মের লোকজনও, এবং মারা যাচ্ছে রফিক। রফিক নামটা শুনে যে ধর্মের কথা আপনাদের মনে পড়ে সেই ধর্মের লোকজন, অর্থাৎ মূলত মারা যাচ্ছে আমাদের বাংলার প্রত্যেকটা নাগরিক। সেই বাংলার নাগরিকদের অধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, সেইটা দেখে গাত্রদাহ হচ্ছে বিজেপির। তাই জন্য তারা লিফলেট বিলি করবে, তাই জন্য তারা রাস্তায় রথ নামিয়ে দিয়েছে, এবং রথের মধ্যে জগন্নাথ দেব বিরাজমান নয়। যারা নিজেদেরকে স্বয়ং জগন্নাথ, স্বয়ং ঈশ্বর মনে করেন, তারা সেখানে বিরাজমান হয়েছে। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পথে নামার কথা বলেছেন গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদেও। কাজেই মানুষের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। বিধানসভা নির্বাচনের আগে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই ফ্যাক্টরগুলো।